আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক। আজকে আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য আরেকটি কুইজ সেশন। আমাদের আজকের টপিকটি হচ্ছে মুক্তিযুদ্ধ। অসম্ভব গুরুত্বপূর্ণ একটা টপিক। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল সেশনটি শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রত্যেকটা বিসিএস এ মুক্তিযুদ্ধ থেকে এক বা একাধিক প্রশ্ন এসে থাকে, যে কারণে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবচেয়ে হট টপিকগুলোর মধ্যে একটা, এবং এখান থেকে প্রশ্ন আসলে পারতেই হবে। মানে কিছু পেইড টাইপের প্রশ্ন আছে যেখান থেকে প্রশ্ন আসবেই, আসার সম্ভাবনা অনেক বেশি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুত্থান, ভাষা আন্দোলন, তারপরে সংবিধান, এরকম কিছু টপিক থাকে যেগুলো থেকে তুলনামূলকভাবে কম পরিশ্রমে ভালো মার্কস ক্যারি করার সুযোগ থাকে। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের কুইজ সেশনে অংশ নেওয়ার জন্য। আপনাদেরকে অবশ্যই আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে, যেটি যেটি আমাদের কুইজের রেজিস্ট্রেশন হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেশনটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেক বিসিএস এই সাধারণত হয়ে থাকে। এই জন্য আমরা এই টপিকটা খুব ভালোভাবে পড়ে ফেলবো। বাংলাদেশের অভ্যুত্থান, স্পেশালি 1947 থেকে শুরু করে 71 পর্যন্ত অনেকগুলো ইভেন্ট আছে। প্রত্যেকটা ইভেন্টই আমাদের জন্য অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, আহ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। কুমার প্রত্যাশা দে খুলনা মেডিকেল কলেজ থেকে, নাফিসা জাহান এএমইউ এমসি থেকে 13-14 সেশন, বিপাশা আরাফাত, রিজওয়ানা জাহান রাঁচি আইবিএমসি 17 সেশন, নাবিলা তাবাসসুম তুরাগ ইব্রাহিম মেডিকেল কলেজ 19-20 সেশন। অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সবাইকে। বাকি যারা যুক্ত হয়েছেন কিন্তু এখনো কমেন্ট করেননি তাদেরকে অনুরোধ জানাবো, কমেন্ট করবেন আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন, যেটা আমাদের কাছে রেজিস্ট্রেশন হিসেবে কাউন্ট হবে। শফিকুল আলম রুবেল কমেন্ট করেছেন 14-15 সেশন। আনিকা রহমান অর্পা ঢাকা মেডিকেল কলেজ থেকে 14-15 সেশন, অনেক ধন্যবাদ। আমাদের কুইজের মূল উদ্দেশ্য আপনাদেরকে একটু উৎসাহিত করা এবং কমন টপিকগুলো নিয়ে আলোচনা করা, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসলে পারতেই হবে এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। যারা নতুন যুক্ত হয়েছেন একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে একটু জানিয়ে দিবেন।
এটা আপনাদের রেজিস্ট্রেশন হিসেবে কাউন্ট হবে। যদি সেশন জানাতে না চান সেক্ষেত্রে শুধু মেডিকেল কলেজের নাম জানিয়ে দিলেও হবে। আর আমাদের নিয়ম থাকছে আগের মতোই, আমরা স্ক্রিনে কোশ্চেনটা বলবো বা কোশ্চেন লিখে দিব। দ্রুততম সময়ের মধ্যে যারা অ্যান্সার করতে পারবেন তারাই হবেন আমাদের বিজয়ী। এছাড়া আমরা সর্বোচ্চ সঠিক উত্তরদাতা 3 জনকে আমরা চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করব। এই রেজাল্টটা হয়তো কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। ইতোমধ্যে গত সেশনে চূড়ান্ত বিজয়ীদের নাম আমরা প্রকাশ করেছি। গত 2টা কুইজ সেশনের মধ্যে একটা ছিল বাংলা সাহিত্য, একটা ছিল ইংলিশ লিটারেচার। বাংলা সাহিত্যের উইনাররা ছিলেন ফার্স্ট নাফিসা জাহান, হাজেরা খাতুন মিতু এবং চাঁদ সুলতানা রেশমা। এই 3 জন আমাদের বাংলা সাহিত্যের চূড়ান্ত বিজয়ী ছিলেন। আর ইংলিশ লিটারেচারের যে কুইজ সেশনটি ছিল সেখানে বিজয়ী ছিলেন শফিকুল আলম রুবেল, চূড়ান্ত বিজয়ী শফিকুল আলম রুবেল, ডক্টর নাসরিন সুলতানা এবং সাইমুন আহমেদ। অভিনন্দন তাদেরকে। এই জন্য আমার অনুরোধ থাকবে প্রত্যেককে আপনারা একটু কষ্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর যারা চূড়ান্ত বিজয়ী হিসেবে নিজেদেরকে দেখতে চান তারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। সবগুলা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি চূড়ান্ত বিজয়ী হিসেবে মনোনীত হতে পারবেন। আরো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। তাহমিনা হাসান, বিপাশা আরাফাত, আফানা ইসলাম নিঝুম, সিনথিয়া দোলা, নাফিসা মিশকাত, হুমায়রা আক্তার স্নিগ্ধা, ইসরাত জাহান উর্মি, মালিহা মুনওয়ারা, সাদিয়া আফরিন, ভেরি গুড, মেহেদি হাসান রিফাত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা আমাদের কুইজ সেশনটি শুরু করতে পারি। অলরেডি 11টা বেজে গেছে, আমরা খুব বেশি দেরি করব না। আমাদের টার্গেট থাকবে দ্রুততম সময়ে কুইজ সেশনটি সমাপ্ত করা। আচ্ছা, আপনারা প্রশ্ন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি প্রশ্নটা যখন বলবো মুখে বলবো এবং লিখেও দিব। হ্যাঁ, ভালোভাবে শুনবেন এবং তারপরে আপনারা দ্রুততম সময়ে অ্যান্সার করার চেষ্টা করবেন। যাদের নেটওয়ার্ক স্লো তাদের জন্য আমি বলবো আপনাদের নেটওয়ার্ক যদি একটু ফাস্ট হয় তাহলে অনেক সুবিধা হবে। আমি আবারও বলছি, আপনি যদি মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট করে না থাকেন এখনই করে নেন, কারণ মেডিকেল কলেজের নাম এবং সেশন যদি আপনি কমেন্ট না করেন তাহলে সেটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হিসেবে কাউন্ট হবে না। সেক্ষেত্রে আপনি কুইজে অংশ নিলেও আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করে দিই। হ্যাঁ, অনেকেই আরো নতুন কয়েকজন যুক্ত হয়েছেন। আবারও বলছি, যারা নতুন যুক্ত হয়েছেন একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন জানিয়ে দিবেন। যদি সেশন জানাতে না চান অন্তত মেডিকেল কলেজের নামটা জানিয়ে দিলে আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে আমরা ধরে নেব। নাইমুল ইসলাম শিমুল, ভেরি গুড, ইসমাত জাহান তৃষা, ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা কথা বলছি, আপনারা যারা যদি উত্তর নাও জানেন আপনারা তারপরেও আপনারা বাকিদের উত্তর দেওয়ার পরে আপনারা উত্তর দিতে পারবেন, সেটাও কিন্তু আমরা কাউন্ট করব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেন্ট্রাল উইনার হিসেবে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, নূরে জান্নাত। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, উনিশশো 71 সালের 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করার যে মিশনটা ছিল বা যে প্রক্রিয়াটা ছিল তার নামটা কি ছিল?
বেশ কিছু সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি। এটা আমাদের প্রথম প্রশ্ন। প্রশ্ন 1। অনেক অনেক সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি। মেহেদী হাসান, রিফাত, আশিক, আব্দুল্লাহ খান, উম্মে হালিমা তন্নি, আনিকা রহমান, অর্পা, নাফিসা জাহান, নাসরিন, সুলতানা প্রীতি, আফানা রহমান, নিঝুম, নাইমুল ইসলাম শিমুল, জান্নাতুন নাসেরা জুই, হুমায়রা আক্তার স্নিগ্ধা, জাকিয়া জান্নাত, ইসরাত জাহান তৃষা, ইসরাত জাহান উর্মি, কুমার প্রত্যাশা দে, বাদর ইসলাম সিএমসি থেকে, হুমায়রা জান্নাত স্নিগ্ধা, সাইদ খান, সাদিয়া আফরিন, নাফিসা মিশকাত, বিপাশা আরাফাত, সিনথিয়া দোলা, নাবিলা তাবাসসুম, তুরাগ তাবাসসুম, অনিতা, বাঁধন ইসলাম। যারা উত্তর দিয়েছেন মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড। তাবাসসুম, অনিতা, রিজওয়ানা জাহান রাচি, শফিকুল আলম রুবেল। আচ্ছা, এখনো সময় আছে। যারা উত্তরটা হয়তো জানেন না, আপনারা উত্তর দেখে নিয়েও কিন্তু অ্যান্সার করতে পারেন। আচ্ছা, তাহলে অপারেশনটার নাম ছিল বা মিশনটার নাম ছিল অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। যারা অপারেশন বিগ বার্ড লিখেছেন তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। তবে সবার আগে সঠিক উত্তর তিনি হচ্ছেন একটা মিনিট আমি দেখে বলছি। এই প্রশ্নের সঠিক উত্তর দাতার নাম আমি একটু পরে ঘোষণা করছি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম প্রশ্নের বিজয়ীর নামটা আমরা একটু পরে ঘোষণা করছি। প্রশ্ন 2। প্রশ্ন 2-তে চলে যাব আমরা। অলরেডি আমরা একটা প্রশ্নের উত্তর আমরা নিয়েছি। চলে আসি প্রশ্ন নাম্বার 2। খুবই সহজ প্রশ্ন, অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর দিবস কবে পালিত হয়, মানে তারিখটা কত? এটা কিন্তু পারতেই হবে। আমার মনে হয় যারা উত্তর দিচ্ছেন সবাই হয়তো সঠিক উত্তরই দিচ্ছেন, এবং এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এসেছে।
আমি বেশিরভাগই সঠিক উত্তর দেখতে পাচ্ছি, একজন দুইজনের উত্তর একটু আলাদা। আচ্ছা, আমার মনে হয় বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন, এবং যারা উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে অলরেডি আমরা বিজয়ীর নামটাও পেয়ে গেছি। এখনো উত্তর দেওয়ার সময় আছে, যারা এখনো উত্তর দেননি এখনো উত্তর দেওয়ার সময় আছে। আচ্ছা, মুজিবনগর দিবস কবে পালিত হয়, এটার উত্তরটা হচ্ছে 17 এপ্রিল। 17 এপ্রিল। এই প্রশ্নের উত্তরটা সবার আগে দিয়েছে সিনথিয়া দোলা। উইনার হচ্ছেন সিনথিয়া দোলা। অভিনন্দন সিনথিয়া দোলা আপনাকে। এই প্রশ্নের জন্য বিজয়ী হচ্ছেন সিনথিয়া দোলা। এখনো সময় আছে, আপনারা চাইলে 17 এপ্রিল উত্তরে লিখতে পারেন। আর আমাদের প্রশ্ন 1-এর জন্য বিজয়ী হয়েছিলেন মেহেদী হাসান রিফাত। আচ্ছা, এখন সাইদ খান বলেছেন আমি তো আগে দিলাম। আসলে এই উত্তরটা সঠিক, এই প্রশ্নের সঠিক উত্তর মোটামুটি অনেকেই একই সাথে দিয়েছেন, কিন্তু আমাদের কাছে সবার আগে যার নাম এসেছে আমরা তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন ফেসবুকের নিয়মটা অনেকটা এরকম, ধরেন আপনার কাছে আপনার উত্তরটা সবার আগে দেখাবে। যদি কয়েক সেকেন্ডের মধ্যে বা ন্যানো সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে কয়েকজন সঠিক উত্তর দেন, সেক্ষেত্রে কিন্তু ধরেন 10 জন একই সময় উত্তর দিয়েছে খুব কম সময়ের ব্যবধানে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালে বা আপনার কাছে আপনাকে আগে দেখাবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয়, কারণ আমাদের কাছে সবাই সমান। আমরা যার উত্তরটা আগে দেখব তাকেই কিন্তু আমরা বিজয়ী ঘোষণা করব। আমি আবারও বলছি, প্রথম প্রশ্নটা ছিল বঙ্গবন্ধুকে 25শে মার্চ রাতে পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল বা গ্রেফতার করেছিল, এটার কোড নেমটা কি ছিল? হ্যাঁ, এটার কোড নেমটা ছিল অপারেশন বিগ বার্ড। এখনো চাইলে উত্তর দিতে পারবেন। আর পরের প্রশ্ন নাম্বার 2 ছিল মুজিবনগর দিবস কবে পালিত হয়। দ্বিতীয় প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সিনথিয়া দোলা, অভিনন্দন আপনাকে। আর প্রথম প্রশ্নের জন্য মেহেদী হাসান রিফাত। এই দুজন আমাদের প্রথম দুটো প্রশ্নের জন্য বিজয়ী, এবং তারা পেয়েছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ। এটি ক্লেম করার জন্য আমাদের পেজে ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং সেই সাথে যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন তার নাম্বারটি জানিয়ে দিতে হবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? পুরো নামটা লিখতে ভালো হয়। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? প্রচুর সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন এবং দিচ্ছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মুজিবনগর সরকার কিন্তু আমাদের ডিটেলস পড়ে ফেলতে হবে। হ্যাঁ, মুজিবনগর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন, হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান কে ছিলেন, চিফ অফ আর্মি স্টাফ কে ছিলেন, বিমান বাহিনীর প্রধান কে ছিলেন, এগুলা কিন্তু আমাদের ডিটেলস জেনে নিতে হবে।
এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। আচ্ছা, তাহলে এটার উত্তরটা হচ্ছে কি ক্যাপ্টেন এম মনসুর আলী। তবে যারা এম মনসুর আলী লিখেছেন তাদের উত্তর আমি সঠিক কাউন্ট করছি। হ্যাঁ, ক্যাপ্টেন এম মনসুর আলী। আচ্ছা, এখন এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন, সবার আগে সঠিক উত্তর দিয়েছেন আনিকা রহমান অর্পা। আনিকা রহমান অর্পা, অভিনন্দন আনিকা রহমান অর্পাকে। আমাদের এই প্রশ্নের জন্য তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আর ফোন নাম্বারটি জানিয়ে দিতে হবে এবং সেই সাথে যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন তার নাম্বারটি জানিয়ে দিতে হবে। এখন আমরা চাইলে এই প্রশ্নের উত্তরটি করতে পারেন। প্রশ্নটি ছিল আমাদের মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। হ্যাঁ, ক্যাপ্টেন এম মনসুর আলী। তিনি অর্থ মন্ত্রণালয়ে বাণিজ্য, শিল্প, পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। হ্যাঁ, তো পুরাটাই কিন্তু আমাদের পড়তে হবে, কারণ একজন মন্ত্রী অনেকগুলা মন্ত্রণালয়ের দায়িত্বে তখন ছিলেন। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ, পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। হ্যাঁ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে 3 নাম্বার প্রশ্ন শেষ হলো আমাদের, আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। এখনো 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ, এটা এখনো উত্তর দেওয়ার সুযোগ আছে। 4 নাম্বার প্রশ্ন শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। আচ্ছা, চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4, আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের অনেকগুলো সেক্টর ছিল, তাই না? 11টা সেক্টর ছিল। আমাদের প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম এবং এলাকা কিন্তু আমাদের জানতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এটা পরীক্ষাতে আমরা পারবো না। হ্যাঁ, এবং এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। সেক্টর 5-এর সেক্টর কমান্ডার কে ছিলেন? কয়েকটা উত্তর আমি পাচ্ছি, এর মধ্যে কিছু ভুল উত্তরও আছে। যারা উত্তর দিচ্ছেন মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছেন, একজন দুইজন একটু ডিফারেন্ট উত্তর দিয়েছেন। যারা ভুল উত্তর দিয়েছেন তারা চাইলে আবারও সঠিক উত্তর কমেন্ট করতে পারেন, সেটা আমরা কাউন্ট করব। আপনাদের জন্য জানিয়ে দেই, সেক্টর নাম্বার 5 এটা ছিল সিলেট শহরের, সিলেট জেলার উত্তর এবং পশ্চিম অঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার একটু উত্তর দিকে এবং পশ্চিম দিকে। হ্যাঁ, আর অন্যদিকে সেক্টর নাম্বার 4 এটাও কিন্তু সিলেটের পূর্বাঞ্চলের দিকে ছিল সেক্টর নাম্বার 4, কোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন বাদে উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পড়ে। তাহলে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। মুক্তিযুদ্ধের সেক্টর 5-এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী, আর সিআর দত্ত ছিলেন সেক্টর 4-এর সেক্টর কমান্ডার। মেজর মীর শওকত আলী, হ্যাঁ, তিনি সেক্টর 5-এর সেক্টর কমান্ডার ছিলেন। আর সিআর দত্ত, অনেকে বলেছেন সিআর দত্ত হচ্ছেন
সেক্টর 4 এর, হ্যাঁ সেক্টর 4। এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সাদিয়া আফরিন। বিজয়ী এই প্রশ্নের জন্য সাদিয়া আফরিন। অভিনন্দন সাদিয়া আফরিন আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনার ফোন নাম্বার, যে নাম্বারে রিচার্জটা এবং আপনার প্রশ্ন নাম্বারটি জানিয়ে দিতে হবে। আমরা 4টা প্রশ্ন শেষ করে ফেললাম। আমরা যাচ্ছি এর পরের প্রশ্ন নাম্বার 5-এ চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন চলে আসি প্রশ্ন নাম্বার 5। আচ্ছা প্রশ্ন নাম্বার 5 হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 3টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়। ব্রিগেড ফোর্স, হ্যাঁ, এর মধ্যে জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। কে ফোর্সের প্রধান কে ছিলেন? কে ফোর্সের প্রধান কে ছিলেন? আমি প্রচুর সঠিক উত্তর দেখতে পাচ্ছি। কে ফোর্সের প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ, তাই না? এস ফোর্সের প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ এবং জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান। আচ্ছা তাহলে আমার মনে হয় যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা। তাহলে মেজর খালেদ মোশাররফ। এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সুমায়রা নুসরাত। সুমায়রা নুসরাত। কে ফোর্সের প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ। এখনো সময় আছে, আপনারা চাইলে উত্তর করতে পারেন। প্রশ্ন নাম্বার 5, প্রশ্নটি ছিল কে ফোর্সের প্রধান কে ছিলেন। সঠিক উত্তর হচ্ছে মেজর খালেদ মোশাররফ এবং এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সুমায়রা নুসরাত। অভিনন্দন আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনার ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন তার নাম্বারটি জানিয়ে দিতে হবে। মোটামুটি আমরা 5টা প্রশ্ন শেষ করেছি। আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধের সেক্টরগুলো, সেক্টর কমান্ডারদের নাম এবং সেই সাথে এই যে ব্রিগেড ফোর্স যেগুলো ছিল এদের নামও কিন্তু আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা আমরা চলে যাব এর পরের প্রশ্নে। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে জাস্ট একটু জানিয়ে দিই, আমাদের 8ম ব্যাচ 47তম বিসিএস এর জন্য 8ম অ্যাডভান্সড ব্যাচ 47তম প্রিলিমিনারির জন্য এটা শুরু হতে যাচ্ছে আগামী 7 জুলাই থেকে। আপনারা যারা অংশ নিতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের পেজে ইনবক্স করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এবং এই ব্যাচে 70টার উপরে ক্লাস থাকছে, 70টার উপরে এক্সাম থাকছে।
তাবাসসুম আনিতা বলছেন স্পেশাল বিসিএস কি হবে, হওয়ার কথা। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে সম্ভাবনা কম, 48টা হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে 70-এর উপরে ক্লাস, 70-এর উপরে এক্সাম। তবে স্পেশাল বিসিএস হলে কিন্তু খুব একটা সময় পাবেন না। হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে এটা কার্যক্রম শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা চলে আসি পরের প্রশ্নে। আমরা চলে যাব, এখানে আপনারা কমপ্লিট পিডিএফ পাবেন, আমাদের স্পেশাল পিডিএফ, আর মক টেস্ট তো থাকবেই, সাজেশন, স্পেশাল সাজেশন থাকবে পরীক্ষার আগে। আচ্ছা, আপনারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন এবং আমাদেরকে ইনবক্স করলে আপনারা ডিটেইলস পেয়ে যাবেন। আচ্ছা আমরা চলেন পরের প্রশ্নে। আমি দুঃখিত, আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্ন 5টি প্রশ্ন হয়েছে, এর মধ্যে প্রশ্ন নাম্বার এখন আমরা চলে যাব 6। প্রশ্ন নাম্বার 6, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত 2 জন মুক্তিযোদ্ধা রয়েছেন। হ্যাঁ, 2 নম্বর সেক্টর থেকে মহিলা মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত কে আছেন? সেক্টর থেকে খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কে? দুই নম্বর সেক্টর থেকে যিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন সেই মহিলা মুক্তিযোদ্ধা কে বা নাম? অসম্ভব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের কিন্তু মহিলা মুক্তিযোদ্ধা 2 জন আছেন খেতাবপ্রাপ্ত। আচ্ছা তাহলে আমাদের মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মহিলা 2 জন, একজন হচ্ছেন ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম বা সেতারা বেগম, ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম, সেতারা বললে হবে, সিতারা বেগম হচ্ছেন 2 নাম্বার সেক্টর। আর আরেকজন হচ্ছেন তারামন বিবি। হ্যাঁ, তারামন বিবি ছিলেন 11 নাম্বার সেক্টর। ঠিক আছে, সিতারা বেগম 2 নাম্বার সেক্টর, তারামন বিবি 11 নাম্বার সেক্টর। মনে থাকবে কিনা? আশা করি আপনাদের মনে থাকবে। আর এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন আফিয়া ফেরদাউস নিপা। বিজয়ীর নাম হচ্ছে আফিয়া, আশা করি আমি বানান ভুল লিখছি না, ফেরদৌস নিপা। অভিনন্দন আফিয়া ফেরদৌস নিপা আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনার ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন তার নাম্বারটি জানিয়ে দিতে হবে।
আচ্ছা, আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন নাম্বার 7-এ। এখন পর্যন্ত আমি দেখছি যে আপনাদের পার্টিসিপেশনটা বেশ ভালো। আমি আশা করব পরের প্রশ্নগুলোতে আপনাদের পার্টিসিপেশন ভালো থাকবে এবং আমরা যত পারি দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, প্রশ্ন 7। হ্যাঁ, আমাদের কয়েকজন বীরশ্রেষ্ঠ আছেন, তাই না? 7 জন বীরশ্রেষ্ঠ আছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন রুহুল আমিনের পদবী কি ছিল? পদবী মানে র্যাঙ্ক আর কি, ডেজিগনেশন যেটাই বলেন। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের পদবী কি ছিল? আমার মনে হয় আপনারা অনেকেই এটা জানেন। এখনো সময় আছে, আপনার উত্তর দিতে পারবেন। আচ্ছা, এখানে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আপনারা যারা স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার লিখেছেন তারাও সঠিক, স্কোয়াড্রন লিডার বললেও ঠিক আছে, অনেকে লিখেছেন আর্টিফিশার বললেও ভুল হবে না। হ্যাঁ, এই প্রশ্নের জন্য সঠিক উত্তর আমাদের সঠিক উত্তর স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। স্কোয়াড্রন লিডার বললেও কোনো সমস্যা নাই, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল বললেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই প্রশ্নের জন্য সঠিক উত্তরদাতা কয়েকজন কাছাকাছি সময় উত্তর দিয়েছেন। রিজওয়ানা জাহান রাঁচি, উইনার হচ্ছেন রিজওয়ানা জাহান রাঁচি। অভিনন্দন রিজওয়ানা জাহান রাঁচি আপনাকে, আপনি আমাদের এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 8-এ চলে যাচ্ছি। এখনো চাইলে আপনারা প্রশ্ন নাম্বার 7-এর উত্তর এখনো দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন নাম্বার 8 দেখি আপনারা কে কে পারেন। একটা বিখ্যাত কবিতা আছে, সেপ্টেম্বর অন যশোর রোড।
এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লেখা একটা বিখ্যাত কবিতা। হ্যাঁ, এই কবিতার কবি হচ্ছেন অ্যালেন গিনেসবার্গ, তাই না? এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রশ্নটা শুনেন সবাই ভালো। কোন পত্রিকায় প্রকাশিত হয়? আচ্ছা, অনেকেই এটা এখন আমি সঠিক উত্তর পাচ্ছি। ভেরি গুড। অ্যালেন গিন্সবার্গের লেখা বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড, তাই না? অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা সঠিক উত্তর দিয়েছেন। তাহলে এটা রাইটার হচ্ছেন অ্যালেন গিন্সবার্গ, তাই না? কিন্তু এটা প্রকাশিত কোথায় হয়েছিল? নিউ ইয়র্ক টাইমস। যারা লিখেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস বা নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস, এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন নাইমুল ইসলাম শিমুল। উইনার হচ্ছেন নাইমুল ইসলাম শিমুল। ইসলাম শিমুল। তাহলে উত্তরটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস, আর বিজয়ী হচ্ছেন নাইমুল ইসলাম শিমুল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর রাইটার হচ্ছেন এই প্রশ্নের জন্য অ্যালেন গিন্সবার্গ, তাই না? আচ্ছা, এখন আমাদের আসলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা হয়তো আর দুটো প্রশ্ন রাখবো আপনাদের জন্য। আপনারা চাইলে এখনো প্রশ্ন ৮ উত্তর দিতে পারবেন। চলে আসছি প্রশ্ন ৯। আচ্ছা, প্রশ্ন নাম্বার ৯ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা বিখ্যাত অপারেশন হয়েছিল। নৌবাহিনীর একটা বিখ্যাত অপারেশন ছিল। অপারেশন নাম ছিল অপারেশন জ্যাকপট। হ্যাঁ, এই যে অপারেশন জ্যাকপট নামের যে অপারেশনটা, এটা কবে হয়? কবে? তারিখ। আমরা তারিখটা জানতে চাচ্ছি।
অপারেশন জ্যাকপট কবে হয়েছিল? মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখনো চাইলে উত্তর দিতে পারবেন। আচ্ছা, অপারেশন জ্যাকপট হয়েছিল 15 থেকে 16 আগস্ট। হ্যাঁ, আসলে বেসিক্যালি হয়েছিল 15 আগস্ট রাত 12টার পরে, সেই হিসেবে 16 আগস্ট হয়। তবে 15 আগস্ট যারা বলেছেন তারাও কিন্তু ভুল না, 15 থেকে 16 আগস্ট, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, দুইটাই আমরা সঠিক উত্তর হিসেবে মনে রাখতে পারি। তবে যদি দুইটাই থাকে তাহলে সেক্ষেত্রে 16 আগস্ট দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ 15 আগস্ট রাত 12টার পরে সাধারণত এটা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে আসি এই প্রশ্নের জন্য বিজয়ীকে। এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন উম্মে হালিমা তন্নি। এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন উম্মে হালিমা তন্নি। তার নামের বানান স্পেলিংটা আমি একটু দেখে নিচ্ছি। উম্মে হালিমা তন্নি এই প্রশ্নের জন্য বিজয়ী। অভিনন্দন উম্মে হালিমা তন্নি আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য আমাদের পেজে ইনবক্স করতে হবে আপনার ফোন নাম্বার, যে নাম্বারে আপনি রিচার্জ চান, এবং সেই সাথে অবশ্যই জানিয়ে দিতে হবে আপনার যে প্রশ্নের জন্য আপনি বিজয়ী হয়েছেন সেটা। আচ্ছা, মেহেদী হাসান রিফাত, দেখেন 15 আগস্ট আর 16 আগস্ট, হ্যাঁ, তো দুইটাই যদি থাকে তাহলে 16 আগস্ট দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর যদি 15 আগস্ট থাকে তাহলে 15 আগস্টই দিবেন। হ্যাঁ, কারণ এটা কাছাকাছি, দুইটাই কিন্তু কোনোটাই আসলে ভুল না, কারণ আমরা যখন রাত বলি তখন আসলে শুরু হয়েছিল কিন্তু 15 আগস্ট রাতেই শুরু হয়েছিল। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটা কমপ্লিটেড হয়েছিল 16 আগস্ট। যেমন আমরা বলি 25শে মার্চের কাল রাত্রি, কিন্তু আমাদের স্বাধীনতা দিবস কি 26শে মার্চ। ওই যে রাত 12টার হিসাব, যেহেতু তাদের যে নিয়ম সেই অনুযায়ী আমরা সেই নিয়মটা বলছি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন 10। আপনারা যারা এখনো উত্তর দেননি তারা চাইলে সঠিক উত্তরটি দিতে পারেন, সেক্ষেত্রে সেন্ট্রাল উইনার হিসেবে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি জানায়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা ছিল? ইউরোপীয় দেশ কোনটি ছিল? ইউরোপীয় দেশ, প্রশ্নটা ভালো করে শুনে তারপর উত্তর দেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী এখনো উত্তর দেওয়ার চান্স আছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা ছিল?
আচ্ছা, আমার মনে হয় আমি উত্তরটা দিয়ে দিই। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ ছিল ইস্ট জার্মানি বা পূর্ব জার্মানি। তখন জার্মানি দুইটা ভাগে ভাগ ছিল, ইস্ট জার্মানি অ্যান্ড ওয়েস্ট জার্মানি। হ্যাঁ, তো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ ছিল ইস্ট জার্মানি। তারা একটু সমাজতান্ত্রিক ছিল, এই জন্য তারা বাংলাদেশকে আগে সাপোর্ট দেয়। আচ্ছা, এখন আমরা চলে আসি, এই প্রশ্নের জন্য সঠিক উত্তর দিয়েছেন সবার আগে নাইমুল ইসলাম শিমুল। সঠিক উত্তর নাইমুল ইসলাম শিমুল। হ্যাঁ, জার্মানিকে স্বীকৃতি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ ছিল ইস্ট জার্মানি, এবং এই প্রশ্নের জন্য সঠিক উত্তরদাতা হয়েছে নাইমুল ইসলাম শিমুল। অভিনন্দন আপনাকে। আর আমরা সেই সাথে চলে এসেছি, একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের কম্পিটিশনটা আমরা এখানেই শেষ করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা অংশ নিয়েছেন। আর বিজয়ীদের নাম, সেন্ট্রাল উইনার যারা হয়েছে তাদের নামটা আমরা আগামীকালকে বা পরশুর মধ্যে জানিয়ে দিব। আমাদের পেজে চোখ রাখবেন, আমাদের গ্রুপে চোখ রাখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর পরবর্তী যে কুইজটা আমরা নিব সেটা হচ্ছে সংবিধানের উপর। সংবিধানটা একটু ভালো মতো পড়বেন। সংবিধান থেকে 3 নাম্বার প্রশ্ন আসে। সংবিধান, হ্যাঁ, সংবিধান থেকে 3 নাম্বার প্রশ্ন, এবং 3টাই কিন্তু পারা যায়। তাহলে পরবর্তী কুইজের টপিকটাও কিন্তু আমরা জানিয়ে দিলাম। এটা হচ্ছে সংবিধান। আপনাদের কাছে আপনাদের সেশনগুলো কেমন লাগছে জানিয়ে দিবেন। মেহেদী হাসান রিফাত বলেছেন থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপনারা অনেকেই আছেন নিয়মিত আমাদের কুইজ সেশনে অংশগ্রহণ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের চেষ্টা থাকবে নিয়মিত কুইজ সেশন অ্যারেঞ্জ করার, যাতে আপনাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে এবং আপনারা প্রিপারেশনটা আরো ভালোভাবে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।